মেদিনীপুর নামক গ্রামে রূপা দেবী তার দুই ছেলে বিকাশ এবং বিমলের সঙ্গে থাকত। বিকাশ এবং বিমল দুজনেই বিবাহিত ছিল। রমা এবং সোমা নামের দুই মেয়েকে বিকাশ এবং বিমল বিয়ে করেছিল। রূপা দেবী তার ছোট ছেলের বিয়ে নিজেই পছন্দ করে দিলেও বড় ছেলে কিন্তু নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল। রূপা দেবীর বড় বৌমা ছিল অত্যন্ত মোটা, কিন্তু ছোট বৌমার চেহারা ছিল অত্যন্ত সুন্দর, ছিপছিপে গড়ন। তাদের সংসারে এমনিতে কোনো অশান্তি ছিল না। এরকমই একদিন, বড় বৌমা, এগুলো কি সব খাচ্ছ? ভাজাভুজি জিনিস। তোমাকে কতবার বারণ করেছি না যে তুমি এরকম ভাজাভুজি জিনিস খাবে না? নিজের শরীরের দিকে খেয়াল রাখো। আর আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো। যাও, একটু আদা দেওয়া চা খাবো ভাবছি। মাথাটা খুব ধরেছে। ভালো করে আদাটাকে ফোটাবে জলের সঙ্গে, তাহলে আদার ফ্লেভারটা জলের মধ্যে ছাড়বে। আর ছোট বৌমা কি করছে? কোথায় মা? আমি তো কিছু খাচ্ছিলাম না, এই তো বয়েলড ভেজিটেবলসই খাচ্ছিলাম। বৌমা, মিথ্যে কথা বলো না। আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। তুমি বয়েল ভেজিটেবলস মোটেই খাচ্ছিলে না, তুমি ফ্রাইড জিনিস খাচ্ছিলে। আমাকে দেখে লুকিয়ে দিলে। এরকম করলে কিছু হবে না কিন্তু। এরকম করলে নিজের শরীর কমবে কি করে? নিজের শরীরের দিকে খেয়াল রেখেছো? কতই বা বয়স তোমার? মা, সব সময় কেন আমার পিছনে লেগে থাকেন? আমার একদম ভালো লাগে না। আপনি বসুন, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। ছোট তো একটা পার্টিতে যাবে, ওর জন্য রেডি হচ্ছে। ওর একটা ফ্রেন্ডের প্রি ওয়েডিং পার্টি আছে, তাই ওটা অ্যাটেন্ড করতে যাবে। আমাকেও বলছে বারবার যেতে, কিন্তু আমি যাব না, আমার ভালো লাগছে না। কেন বৌমা, তুমি যাবে না কেন? যাও না, যাও, তুমিও ঘুরে এসো। চা না হয় আমি বানিয়ে খাবো। যাও, তুমি তো এমনিতেও কোথাও যাও না। পার্টিতে গেলে দেখবে মনটাও ভালো লাগবে। আর মাঝে মাঝে এরকম ছোটখাটো পার্টিতে যাওয়া দরকার। তাহলে তো তুমি বুঝতে পারবে যে ফ্যাশন কিরকম চলছে, সবাই কিরকম ভাবে নিজেদেরকে মেনটেন রাখছে। তুমি যাও, পার্টিতে যাও। আসলে মা, আমি তো এমনিতেই একটু হেলদি, তাই শাড়ি ছাড়া সেরকম কিছু একটা ড্রেস পরতে পারি না। আর এখনকার পার্টিগুলো তো দেখেছেন যে ড্রেস কোড আছে, যেগুলো আমি একদম পরতে কমফোর্টেবল না। সেই জন্য আমি কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারি না। আর তাছাড়া আমার চেহারার যা অবস্থা, কতবার বলেছি দিদি যে নিজের ফিগারটা একটু মেনটেন করো। তুমি তো আমার কোনো কথাই শোনো না। এত ফ্রাইড ফুড খাও, কি বলবো তোমাকে। কি করে যে তুমি রোগা হবে, আমার তো খুব টেনশন হয়। কতবার বললাম আমার সাথে জুম্বা ক্লাসে জয়েন করো, না হলে যোগা ক্লাসে জয়েন করো, আর না হলে কোনো একটা জিমে ভর্তি হয়ে যাও। তুমি তো কিছুই করো না এগুলো। আরে ছাড় ছাড়, আমার পিছনে পড়ে থাকিস না তো সকাল থেকে। তুই আর মা কি শুরু করেছিস? হ্যাঁ, আমার একদম ভালো লাগে না। যা তো যা, তোর আর পার্টিতে যা, এনজয় কর। আমি একদম পার্টিতে যাব না, আর আমার ওই সমস্ত পার্টি অ্যাটেন্ড করতে একদম ভালো লাগে না। কিন্তু দিদি, তোমাকে আজকে যেতেই হবে। আমার ফ্রেন্ড শীতল, সে অনেকবার করে বলে দিয়েছে তোমাকে নিয়ে আসার কথা। তাই যাও, তুমি রেডি হয়ে যাও, আর চলো আমার সঙ্গে, তাড়াতাড়ি চলো তো। আর আমি কি কোনোদিনও বলেছি যে তুমি মোটা বলে আমি তোমাকে পার্টিতে নিয়ে যাব না? এই সমস্ত কথা বলতে হয় না ছোট, এমনিতেই বোঝা যায়। শাশুড়ি এবং ছোট জায়ের বারবার অনুরোধে রমা সোমার সঙ্গে যেতে বাধ্য হয়। যথারীতি রমা শাড়ি পরে অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে সবাই রমাকে দেখে হাসাহাসি করতে থাকে। পার্টিতে কয়েকটা মেয়ে বলতে থাকে, ও আন্টি, তুমি প্রি ওয়েডিং পার্টিতে কি করছো? আর বাবা, কি সব ড্রেস পরে এসেছো? এমনিতেও তোমার যা চেহারা, তাতে করে তোমাকে আমাদের মতো মডার্ন ড্রেসে মানাবেও না। হা হা হা। যাও যাও, এনজয় করো, খাওয়া দাওয়া করো, অনেক ফ্রাইড আইটেম আছে। যাও, তুমি তো এমনিতেই অনেক ফ্রাইড আইটেম খাও। যাও, দেখেই মনে হচ্ছে তোমাকে। আর না হলে এত বড় চেহারা বানাবে কি করে? বাবারে বাবা, সবার কি কথা রে বাবা। এগুলো কি ছোট সব বলে রেখেছে নাকি ওদেরকে যে আমি এত ফ্রাইড আইটেম খেতে ভালোবাসি? আর সবাই কত ছোট ছোট ড্রেস পরে এসেছে, এ তো দেখছি বিরাট আয়োজন। আর এখানে আমি একদম অ্যাডজাস্ট করতে পারছি না। এই জন্যই বলেছিলাম আমি পার্টিতে আসবো না। সেই ছোট আমাকে জোর করে নিয়ে এলো। আচ্ছা, আমি এবার বুঝেছি, ছোট তাহলে সবার কাছে অপমান করার জন্য আমাকে নিয়ে এসেছে পার্টিতে, নইলে তো আমাকে নিয়ে যেত ওইদিকে। আর দেখো ওদিকে নিজে কেমন ডান্স করছে বন্ধু বান্ধবদের সঙ্গে, আমাকে কেমন এখানে খেতে বসিয়ে দিয়ে গেছে। আমি কি খেতে পাই না নাকি? আর আমি কি এমন বেশি খাই ওর থেকে? আমার চেহারার গঠনই এরকম, তাই আমি এক্সারসাইজ করলেও রোগা হব না। ঠিক আছে, তুই আমাকে এরকম জায়গায় বিপদে ফেললি তো, দেখ আমি তোর কি করি। এরকম ভাবে ছোট ওপর রাগ করে রমা পার্টি থেকে বেরিয়ে গেল এবং বাড়িতে এসেও এক জায়গায় বসে থাকলো। তার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করলো, বৌমা, কি হয়েছে? পার্টিতে কি হয়েছে? তুমি চলে এলে কেন? আর ছোট বৌমাই বা কোথায়? কি হলো বৌমা, কি হয়েছে? আপনার ছোট বৌমার কথা আর বলবেন না আমাকে। আপনার ছোট বৌমা তো ইচ্ছে করে আমাকে অপমান করার জন্য ওই পার্টিতে নিয়ে গেছিল। নিজে তো বন্ধু বান্ধবদের সঙ্গে ধেই ধেই করে নাচ করছে, আর আমাকে এক জায়গায় খেতে বসিয়ে রেখেছিল, আর আমাকে ওখানে অনেক লোক টুন টিটকারি করছিল। আমার একদম ভালো লাগেনি পার্টিতে। আমি সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এই বলে সে শাশুড়ির কাছ থেকে বেরিয়ে গেল রাগে, এবং সে নিজের ঘরে চলে গেল। সংসারের কাজে পরের দিন থেকে ভাগাভাগি শুরু করে দিল সে।
সে ছোটকে একদম সাহায্য করতো না, কোনো রকম কাজে হেল্প করতো না। তাছাড়া সে ঠিক করেছিল পরের দিন থেকে সেও ছোট ছোট ড্রেস পরবে। পরের দিন থেকে সেও ছোট ছোট ড্রেস পরতে শুরু করলো এবং এই ছোট ছোট ড্রেস পরার জন্য প্রতিবেশীদের কাছে অনেক কথা শুনতে হতো রূপা দেবীকে। একদিন রূপা দেবী বড় বৌমাকে ডেকে বললেন, আচ্ছা বৌমা, কদিন ধরেই আমি দেখছি তুমি ঠিকঠাক ব্যবহার করছো না কারোর সঙ্গে। আর তাছাড়া এগুলো কি সমস্ত ড্রেস পরছো তুমি বাড়িতে? কার পারমিশন নিয়ে তুমি পরছো এই ড্রেস? আমার ছেলে জানে যে তুমি এই সমস্ত ড্রেস পরছো? ও তার মানে ছোট বৌমার মতন ড্রেস আমি কখনোই পরতে পারবো না, তাই তো? আমার চেহারা মোটা বলে। আর আপনারা এত পার্সিয়ালিটি করেন কেন? আপনার ছোট বৌমা যখন এরকমের ড্রেস পরে তখন তো আপনি কিছু বলেন না, আর আমি বেরোলেই দোষ। দেখো বৌমা, তুমি যাই ড্রেস পরো আমার কোনো আপত্তি নেই, কিন্তু পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমাকে থাকতে হয়। তারা তোমাকে কী সব কথা বলেছে তুমি শুনেছো? আর তাছাড়া তোমার চেহারা দেখেছো? ছোট বৌমার মতো ছিপছিপেও নয়, তাহলে তুমি এরকমের ড্রেস পরতে গেছো কেন? তারপর বড় বৌমা তার সঙ্গে হয়ে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে এবং সেগুলো শুনে ছোট বউ এবং শাশুড়ি মা দুজনেই খুব দুঃখ পায় এবং বড় বৌমাকে বলে, দেখো বৌমা, আমি তোমাদের দুই বৌমাকে মেয়ের মতো ভালোবাসি। আমি চাই তোমরা দুজনেই খুব ভালো থাকো। আর তোমার পিছনে এত আমার বলার কারণ যাতে করে তুমি একটু স্বাস্থ্য সচেতন হও। তুমি ও ছোট বৌমার কথা তো একটুও শোনো না। আমি আর ছোট বৌমা কতবার বলেছি তোমাকে যে তুমি একটু কন্ট্রোল করো, তাহলেই দেখবে তোমার সুন্দর চেহারা হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই তুমি আবার রোগা হয়ে যাবে। কিন্তু শুধু রোগা হওয়াটাই বড় কথা নয়, তোমাকে হেলদিও থাকতে হবে। তারপর থেকেই বড় বউ জিমে যাওয়া শুরু করলো এবং পরিমিত পরিমাণে খাওয়া দাওয়া শুরু করলো। কয়েক মাসের মধ্যেই তার ওজনের অনেক পরিবর্তন দেখা গেল। এইভাবেই তারা দুই বৌমা এবং শাশুড়ি মিলে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।